তাহলে একটু লক্ষ্য করে দেখুন, আজকে মা যশোদাকে পিঠে মেরেছে, ভগবান মনে করে দিচ্ছে ওই মা যশোদা ছিল সত্য যুগে ভগবান কপিল মুনির মাতা দেবহূতি। আর দেবহূতি মায়ের ব্রহ্ম জ্ঞান ছিল, একটা মশাও তিনি মারতেন না, কারণ মশার মধ্যেও পরমাত্মা হরি আছে। আর সেই মাকে একদিন মহামুনি বশিষ্ঠ বললেন, মা এই জায়গাটা ঝাড়ু দিয়ে দাও তো, আমরা যজ্ঞ করব। মা হাতে ঝাড়ু নিয়ে ঝাড়ু দিচ্ছে, আর বাবা ভোলেনাথ তাকে পরীক্ষা করবার জন্য আসছে, দেখি তুমি কেমন ব্রহ্মজ্ঞানী। ভোলেনাথ একটা কুকুর সেজে আর যজ্ঞের বেদির উপরে শুয়ে আছে, আর মা ঝাড়ু দিতে দিতে এগোচ্ছে, দেখছে আরে একটা কুকুর শুয়ে আছে। কুকুরটাকে ঝাড়ু নিয়ে চিৎকার করছে, যা হাট হাট, যা বলছি। কুকুর কিছুতেই যাচ্ছে না। মা অমনি বিরক্ত হয়ে, হাতে ঝাড়ুটা ছিল, ঝাড়ুর বাড়ি মেরে বলছে, যেই ঝাড়ুটা দিয়ে কুকুরটাকে মেরেছে অমনি কুকুর মূর্তি পরিহরি বলে তখন ত্রিপুরারি। বললেন, ব্রহ্মজ্ঞানী নারী হয়ে আমাকে মারলে কেন? একটা মশার মধ্যে যদি তিনি থাকে, একটা পিঁপড়ের মধ্যে যদি তিনি থাকে, তাহলে আমি কুকুর, আমার মধ্যে তিনি নেই? তুমি ব্রহ্মজ্ঞানী হয়ে আমাকে মারলে মা, যে আঘাত তুমি আমাকে দিলে, মনে রেখো মা, এই আঘাত একদিন ঘুরে ফিরে তোমাকে পেতে হবে। আজকে যেমন তুমি আমাকে ব্যথা দিলে, বলি একদিনে ব্যথা পেতে হবে, একদিন ব্যথা পেতে হবে। বলি আজ যেমন আমায় ব্যথা দিলে, একদিন ব্যথা পেতে হবে। আজ যেমন ব্যথা আমায় দিলে, একদিন ব্যথা পেতে হবে। আজকে যেমন আমাকে ব্যথা দিলে, একদিন তোমাকে সেই ব্যথা পেতে হবে। আজকে মা যশোদা পড়ে গেছে মাটিতে, আর ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে, আর বলছে, ওরে গোপাল, তোকে দেখতে গেলে যে এত কষ্ট করতে হয় আমি জানতাম না, এত কষ্ট করতে হয় আমি জানতাম না। মা যশোদা যখনই ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে, আর অমনি ভগবান ছুটে আসছে, মা 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 বল, মা মা গো, মা মা বলে এসে যশোদার কোলে ভগবান বসেছেন। আজ মা মা বলিয়া বৈঠল যাই, আজ মামা বলিয়া বৈঠল যাই, মামা বলিয়া বৈঠল যাই। ও বাবা, যেই মা বলে কোলে চেপেছে অমনি দাঁড়ি ভাবছে, তাহলে তো এবার আমার চাকরি যাবে। কারণ ইনি বলছিলেন যে তোদের রাজা আমার ছেলে, তার রাজা তো এর কোলে বসেছে, তাহলে আমারও প্রাণদণ্ড, আমি রাজার মাকে মেরেছি। আর ভগবান অমনি চিৎকার করে উঠলেন, সুদর্শন সুদর্শন। মা যশোদা বললেন, বাবা রে গোপাল, তুই সুদর্শন চক্রকে ডাকছিস কেন বাবা? বলেন, যে দাড়ি তোমাকে আঘাত করেছে দাড়ির মুন্ডচ্ছেদন করব, ঘর থেকে মুন্ডটাকে আলাদা করে দেব। মা যশোদা বললেন, বাবা ওকে মারিস না বাবা, ওকে মারিস না। সে কি মা? যে তোমাকে অপমান করেছে, তোমাকে ঢুকতে দেয়নি, তোমাকে আঘাত করেছে, সে তো তোমার শত্রু, আর তুমি শত্রুকে রক্ষা করতে চাইছো। মা যশোদা বললেন, ওরে বাপ গোপাল, এখানে দাঁড়িয়ে তোকে 1 ঘন্টা ধরে আমি ডেকেছি, তুই একবারের জন্য আসিসনি বাবা। আর যেই দাঁড়িয়ে আমাকে মারলো অমনি তুই ছুটে এলি, তাহলে আদরের থেকে আঘাত ভালো, যে আঘাতে পাওয়া যায় কৃষ্ণ কালো। হরি হরি বল। এতক্ষণ এখানে দাঁড়িয়ে তোকে ডেকেছি, তুই আসিসনি, আর যেই দাঁড়িয়ে আমাকে মারলো অমনি তুই ছুটে এলি, তাহলে আদরের থেকে আঘাত ভালো, যে আঘাতে পাওয়া যায় কৃষ্ণ কালো। তুই ওকে মারিস না বাবা, ওর মতো বন্ধু এ জগতে আমার কেউ নাই। যেই মায়ের কালে বসেছে, ও মা তা দেখি দেব কি আইল ধাই, তা দেখি দেব কি আইল ধাই, তা দেখি দেব কি আইল ধাই। কার কোলে বসেছিস তুই? কাকে মা বলছিস? আমি তোর মা বাবা, আমার কোলে আয়, আয় বাবা আয়, আমার কোলে আয়। দেবকী বলছে, আমার কোলে আয়। আর মা যশোদা বলছেন, আমি তোর মা কিনা জানি না বাবা, কিন্তু তুই আমার গোপাল। আমি তোর মা কিনা জানি না, কিন্তু তুই আমার গোপাল। এখন দুই মায়ের মধ্যে দুজনে টানাটানি করছে। ভগবান মা যোগমায়াকে ডেকেছেন। যোগমায়া বললেন, প্রভু 100টা কাপড় দিতে হবে, 100টা কাপড় টাঙানো হবে, ওপারে থাকবে তুমি, এপারে তোমার দুজন মা থাকবে। আর যার স্তনের দুগ্ধ 100টা কাপড় ভেদ করে তোমার বদনে পড়বে, জানবে তিনি তোমার মা। তাহলে ভালো কথা। এখন
ভগবান আছে ওপারে, দুজন মা আছে এপারে। দেবকী ভাবছে আমি পেটে ধরেছি, আমি জন্ম দিয়েছি, আমার স্তনের দুগ্ধ নিশ্চয়ই গোপালের মুখে পড়বে। কিন্তু দেবকীর ভেতরে আছে অহংকার। দেবকীর স্তনের দুগ্ধ বদনে পড়তেই পারে না, কারণ তিনি ত্রেতা যুগে ছিলেন মা কৈকেয়ী, আর ওই মা কৈকেয়ী রামচন্দ্রের সেবার জন্য এক বাটি দুধ বাতাসে ঠান্ডা হতে দিয়েছে, কৈকেয়ী মাটিতে ঢেলে দিয়েছে, যেদিন আমার ছেলে হবি সেদিন দুগ্ধ পান করবি। মাটিতে ঢেলে দিতেই রামচন্দ্র মনে মনে বললেন, মা তোমার খুব ইচ্ছে তুমি আমার মা হবে, আমি তোমাকে কথা দিচ্ছি মা, দাপর যুগে আমি তোমার ছেলে হব, তোমার গর্ভ থেকেই জন্ম নেব। কিন্তু মা, যে দুধটা তুমি মাটিতে ঢেলে দিলে আমিও প্রতিজ্ঞা করলাম তোমার স্তনের দুগ্ধ আমি পান করব না। মনে করে দেখুন বাবা, ভগবান যেদিন কারাগারে এসেছিলেন, আসার সাথে সাথে নন্দ রাজা হরিবল বসুদেবের মাথায় চেপে চলে গেলেন নন্দালয়ে। মাতৃস্তন দুগ্ধ তিনি পান করেননি বাবা, প্রতিজ্ঞা ছিল তোমার স্তনের দুগ্ধ আমি পান করব না। আর আজকে সেই দেবকী অহংকারে ভাবছে 100টা কাপড় ভেদ করে মুখে পড়বে, কিন্তু ভেদ করতে পারলো না, লজ্জায় মাথা নিচু করে আছে। আর মা যশোদা বলে তার ভেতরে কোনো অহংকার নেই, তিনি বলছে আমি তোর মা কিনা জানি না, কিন্তু তুই আমার গোপাল, তুই আমার গোপাল। আহা, আজ যশোদা পরেতে পরশ করে, যশোদা পরেতে পরশ করে, যশোদা পরেতে পরশ করে। হ্যাঁ, শত বসন ভেদিয়া বদনে পড়ে, বসন ভেদিয়া বদনে পড়ে, বসন ভেদিয়া বদনে পড়ে। রাধে। তাহলে এবার আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন জাগতে পারে, আচ্ছা মাতৃ স্তন দুগ্ধের কম্পিটিশন করলেন কেন? দুই মায়ের মধ্যে স্তনের দুগ্ধের কম্পিটিশন ভগবান কেন করলেন? কেন? আজকে বাবারা মায়েদের মনের মধ্যে যদি কৌতূহল জাগে, আজকের বিজ্ঞান, আজকের ডাক্তার, আজকের সায়েন্স, আজকের হেলথ সেন্টার, সব জায়গা গিয়ে দেখুন, সবাই বলবে একটা শিশুর সব থেকে ভালো খাদ্য হচ্ছে মাতৃ স্তন দুগ্ধ, মায়ের স্তনের দুগ্ধ। আগেকার দিনের বাচ্চাদের খাদ্য ছিল না, মাতৃ স্তন দুগ্ধই পান করত। এখনকার শহরদের মায়েদের গিয়ে দেখবেন, মায়েরা সন্তানদেরকে স্তন পান করান না বাবা। আচ্ছা করাবে কি করে? সময়টা আছে কখন? টিভিতে সিরিয়াল দেখবে, না মহিলা সমিতি করবে, না বিউটি পার্লার যাবে? হরি এত বিজির মধ্যে থেকে সন্তানকে দুগ্ধ পান করানোর সময় পায় না। তবে হ্যাঁ, মায়েদের দয়া আছে তো, বাজার থেকে একটা বোতল কিনে এনে ওই ল্যাকটোজিন 1 গুলে দিয়ে, আর ওই বোতলের মধ্যে হরিবল দুগ্ধ দিয়ে, আর ওই যে বোতলটা ছেলেটাকে ধরিয়ে দিল, ওই যে 6 মাসের ছেলে বোতল ধরতে শিখলো, ও যখন 30 বছর বয়স তখনও বোতল ধরে আছে। হরিবল রাধে। তখন ধরেছিল দুধের বোতল, এখন ধরেছে চুল্লুর বোতল। তাহলে ধরাতে শেখালো কে? বলে মা হওয়া নয় মুখের কথা, যদি না জানে সন্তানের ব্যথা। এই জন্য লোককবি বলছেন, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন, জন্ম জন্মান্তরে করিলে সাধনা, দয়াবতী দরদিনী মা। ওগো দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। তাহলে দেখুন আজকে লক্ষ্য করি, তাহলে আজকে মা প্রমাণ করলেন কাকে? না কৃষ্ণ যশে যার মতি, সেই হয় যশোমতি। এবার 5 নাম্বার দরজা দিয়ে রাধারানী, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা ভেতরে প্রবেশ করেছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা প্যান্ডেলের ভেতরে গিয়ে দেখছে ভগবান একটা পদ্মফুল হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। আর পদ্মফুলটা হাতে নিয়ে দাঁড়িয়ে বললেন, আজকে আমি স্বর্গ মর্ত পাতাল সবাইকে নেমন্তন্ন করেছি, এই পদ্মফুলের সঙ্গে সবার ওজন হবে, আর যার আছে ভজন তার হবে ওজন।
তাই দাড়ি পাল্লার এক পাশে থাকবে পদ্ম ফুল, আর এক পাশে সবার এক এক করে ওজন হবে। যে পদ্ম ফুলের থেকে হালকা হবে তিনি হবেন ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ কৃষ্ণ ভক্ত, সর্বশ্রেষ্ঠ কৃষ্ণ ভক্ত। রাধে রাধে। ও বাবা, তাই পদ্ম ফুলটা দাড়ি পাল্লার এক পাশে রেখেছে। এবার দেবতাদের মধ্যে প্রথমে তিনি আসছেন যিনি 24 ঘন্টা পদ্ম ফুলে বসে থাকে। কি নাম মায়েরা বলতে পারবেন? একজন এমন দেবতা যিনি 24 ঘন্টা পদ্ম ফুলে বসে থাকে, সৃষ্টিকর্তা ব্রহ্মা। হ্যাঁ, ঠিক বলেছে। তাহলে ব্রহ্মাজি মনে মনে ভাবছে যে আমি পদ্ম ফুলের থেকে হালকা, তাই আমি পদ্ম ফুলে বসে থাকতে পারি। এখন সেই অহংকারে মত্ত হয়ে আজি শ্রীহরি শ্রীহরি বলি ছুটিতে লাগিল, শ্রীহরি শ্রীহরি বলে ছুটিতে লাগিল, শ্রীহরি শ্রীহরি বলে ছুটিতে লাগিল। আর দাড়ি পাল্লাই এসে ব্রহ্মায় আসিয়া বসিল, দাড়ি পাল্লাই এসে ব্রহ্মা আসিয়া দাঁড়ালো, দাড়ি পাল্লাই এসে ব্রহ্মা আসিয়া দাঁড়ালো। আর যেই ব্রহ্মা বসেছেন অমনি ভারী হয়ে গেছে। বললেন, প্রভু আমি তো পদ্ম ফুলেই বসে থাকি, আজকে ভারী হলাম কেন? ভগবান বললেন, যে পদ্মে তুমি বসে থাকো ওটা জ্ঞানের পদ্ম, আর আজকে যে পদ্মের সঙ্গে তোমার ওজন হচ্ছে এটা হচ্ছে ভক্তির পদ্ম। তুমি জ্ঞানী হতে পারো কিন্তু তুমি সর্বশ্রেষ্ঠ ভক্ত নও। তোমার মধ্যে কাম আছে তাই তুমি ভারী হয়ে গেছো। যার মধ্যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এই ষড় রিপু থাকবে না, তিনি এই পদ্ম ফুলের থেকে হালকা হবে। তোমার মধ্যে কাম আছে। ব্রহ্মাজি নেমে গিয়ে পিছনে গিয়ে দাঁড়িয়েছে, হেরে গেছে। এবার তিনি যখন নেমে গেছে তখন আসছেন বাবা ভোলেনাথ, আর ভোলেনাথ এসে যেই বসেছেন তিনিও ভারী হয়ে গেছেন। বলো প্রভু আমি কেন ভারী হলাম? বলে তোমার মধ্যে ক্রোধ আছে, সামান্য একটু ক্রোধ আছে তাই তুমি ভারী হয়ে গেছে। অমনি বাবা ভোলেনাথ তো পেছনে দাঁড়িয়েছেন। এক এক দেবতা আসছে, কারোর কাম তো, কারোর ক্রোধ তো, কারোর লোভ তো, কারোর মোহ, সব ভারী হয়ে যাচ্ছে, সব পেছনে দাঁড়াচ্ছে। এখন সবাই যখন হেরে গিয়ে পেছনে দাঁড়াচ্ছে তখন দেবরাজ ইন্দ্র মনে মনে চিন্তা করছে যে আমি একটা কিছু করে দেখাবো। হ্যাঁ, আমি একটা কিছু করে দেখাবো। ইন্দ্র যেই বসতে যাবে, নারদ মুনি কানে কানে বলছে আপনি যাবেন না, আপনার রেপুটেশন বাজারে খারাপ আছে, আপনি গুরুপত্নী অহল্যার সতীত্ব নাশ করেছেন। ইন্দ্র গিয়ে পেছনে দাঁড়িয়ে গেছে। ইন্দ্র যখন হেরে গেছে তখন চাঁদ মামা ভাবছে আমি একটা কিছু করে দেখাবো। আর চন্দ্র দেবতা যেই ছুটে আসছে, নারদ মুনি বললেন আরে আপনার রেপুটেশন তো ওনার থেকেও ডেঞ্জারাস, আপনি তো গুরুপত্নীর তারাকে হরণ করেছেন। এখন চন্দ্র দেবতা পিছনে দাঁড়িয়েছে। সব দেবতারা যখন হেরে যাচ্ছে তখন ঋষিদের মধ্যে যিনি প্রধান তিনি হচ্ছেন দুর্বাসা ঋষি। আর দুর্বাসা ঋষি এসে যেই দাঁড়ি পাল্লাই বসেছেন অমনি তিনিও ভারী হয়ে গেছে। বলেন আমি ভারী হলাম কেন? না তোমার মধ্যে ক্রোধ আছে। ঋষিদের মধ্যে দুর্বাসা ঋষি যখন হেরে গেল সব ঋষিরা গিয়ে পিছনে দাঁড়িয়েছে। এখন ভগবান দেখলেন সবাই পেছনে, তাহলে আপনাদের মধ্যে থেকে কি কেউ কি নেই যে পদ্ম ফুলের থেকে হালকা হবে? কেউ নেই। আমি ওই ভিড়ের মধ্যে থেকে একজন হাত তুলে বলে উঠলেন আমি আছি, আমি আছি। সবাই পিছন ফিরে তাকিয়েছেন, কে আছে না দেখছেন প্রেমময়ী রাধারানী হাতটা তুলেছে। রাধারানী হাতটা তুলেছেন, আমি আছি। তাহলে এসো রাধে, আজকে দাঁড়ি পাল্লাই এসে তুমি প্রমাণ করে দাও যে তুমি ওই পদ্ম ফুলের থেকে হালকা। তোমার মধ্যে কাম নেই, ক্রোধ নেই, লোভ নেই, মোহ নেই, মদ নেই, মাৎসর্য নেই। এটা তুমি প্রমাণ করে দাও দাঁড়ি পাল্লাই এসে। রাধারানী বললেন আমি একা যাবো না, সঙ্গে 8 জন সখী যাবে, আমার সঙ্গে 8 জন সখী যাবে। আর যেই বলেছে 8 জন সখী, রাধারানীকে নিয়ে 9 জন দাঁড়ি পাল্লার এক পাশে থাকবে আর এক পাশে একটা পদ্ম ফুল থাকবে। সবাই হিসেব করছে এরা যদি 100 গ্রাম করে হয় তবু তো 900 গ্রাম হবে, তাহলে পদ্ম ফুলের থেকে তো এমনি ভারী হয়ে যাবে। তাহলে এদের কি কোনো বুদ্ধি নেই? এই জন্য বলে গোয়ালা জাতির 80 বছরের বুদ্ধি। এখানে গোয়ালা আছেন নাকি? কথাটা শুনে কেস করতে যাবেন না। রাধে, এটা যে মজার কথা ব্রজবাসীরা মা যশোদাকে বলেছিলেন। আজকে দেখুন তার প্রমাণ। গোয়ালা জাতি পৃথিবীর শ্রেষ্ঠ এই কারণে যে তাদের ঘরেই ভগবান কৃষ্ণ জন্মগ্রহণ করেছে। তা রাধারানী বললেন আমার 8 জন সখী যাবো, আমরা 9 জন, যদি হয় সুজন তো তেঁতুল পাতায় 9 জন। বলে তাহলে এসো।
অমনি রাধারানী যাচ্ছেন সখীদেরকে সঙ্গে নিয়ে, গোবিন্দ মেরো হ্যাঁ গোপাল মেরো হ্যাঁ, गोविंद मेरो है गोपाल मेरो है, गोविंद मेरो है गोपाल मेरो है। नंदलाल मेरो है, बाके बिहारी नंदलाल मेरो है, बाके बिहारी नंदलाल मेरो है, गोविंद मेरो है गोपाल मेरो है, गोविंद मेरो है गोपाल मेरो है, गोविंद मेरो है गोपाल मेरो है। আর যেই রাধারানী অষ্ট সখীকে সঙ্গে নিয়ে দাড়ি পাল্লায় চেপেছেন, অমনি পদ্ম ফুল ভারী হয়ে গেছে, এরা হালকা হয়ে গেছে। সবাই জিজ্ঞাসা করলো, প্রভু আমরা একা একা ওজন হলাম, আমরা একা ভারী হয়ে গেলাম, আর এরা 9 জন, এরা হালকা হয়ে গেল। ভগবান বললেন, এদের মধ্যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য কিছু নেই, সব আমাকে দিয়ে দিয়েছে। এই যে অনন্ত ব্রহ্মাণ্ডের মধ্যে সর্বশ্রেষ্ঠ কৃষ্ণ ভক্ত হচ্ছেন কে? শ্রীমতী রাধা রানী। বললেন এদের মধ্যে কাম ক্রোধ বলে না ছিল, রাসমঞ্চে যাওয়ার আগে সব আমাকে দিয়ে গিয়েছিল। রাসমঞ্চে যখন প্রবেশ করে তখন সবকিছু আমাকে দিয়ে দিয়েছে। ভগবান বলছেন, যাও এই রাত্রিবেলায় এই গভীর অরণ্যে এসেছো কেন? তোমরা যাও, ফিরে যাও। হা হা। অমনি ললিতা বলে উঠলেন গোবিন্দকে, বলো কে তোমারে শিখাইয়েছে এই প্রেম, বলো না বলো না, বলো কে তোমারে শিখাইয়েছে এই প্রেম, বলো না বলো না, বলো না বলো না, বলো না বলো না, বলো না বলো না। গোবিন্দ, তুমি রাত্রিবেলায় বংশী ধ্বনি করে আমাদের ডেকে নিয়ে এলে, আর এখন আমাদেরকে চলে যেতে বলছো। তুমি পরের মন নিতে জানো, মন দিতে নাহি, জানো ওগো এমনি করে কত ললনা, ললনা এমনি করে কত ললনা, তুমি প্রাণ বোধেছ বলো না, কে তোমারে শিখাইয়েছে এই প্রেম, বলো কে শিখাইয়েছে, বলো না কে শিখাইয়েছে, বলো না বলো না, বলো না কে তোমারে, কে তোমারে, কে তোমারে শিখাইয়েছে এই প্রেম। তো হে সপিত দেহ তোমার রস পাব, তো হে ছড়ি মোরা ও কাহা যাব, তোমার ওই চরণে সব সপেছি, ওই চরণে সব সপেছি, ওই চরণে সব
সব সপেছি, আমাদের বলতে কিছু রাখি না গো, ওই চরণে সব সপেছি, বলতে কিছু না রাখিব, ওই চরণে সব সপেছি। এত কহল জব ব্রজ যুবতী মেলো, শুনি নন্দ নন্দন হরষিত ভেলো, কবি পরসাদ তরি কর এ বিলাস, আনন্দে নিরক্ষয়ে গোবিন্দ দাস। বলো তোমরা কি চাও? তাহলে রাসমঞ্চে বাঁকা শ্যাম তোমাকে নাচতে হবে, শ্যাম তোমাকে নাচতে হবে, শ্যাম তোমাকে নাচতে হবে, শ্যাম তোমাকে নাচতে হবে। রেগে ধাঝে না খেটা থগুড়গুনা ঝিনি যা, রেগে ধাঝে না খেটা থগুড়গুনা ঝিনি ঝা, বাজে থগুড়গুনা ঝিনি ঝা থাইয়া থগুড়না ঝিনি ঝা, বাজে থগুড়না ঝিনি থগুড়না ঝিনি থগুড়না ঝিনি ঝা, বাজে থগুড়না ঝিনি থগুড়না ঝিনি থগুড়না ঝিনি ঝা। না 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 না, এভাবে নয়। তোমার না নড়িবে গন্ড মুন্ড নুপুরের কড়াই, নড়িবে গন্ড মুন্ড নুপুরের কড়াই, না নড়িবে গন্ড মুন্ড নুপুরের কড়াই, আর না নড়িবে বনমালা বুঝিব বড়াই, না নড়িবে বনমালা বুঝিলে বড়াই, না নড়িবে বনমালা বুঝিবে বড়াই, না নড়িবে ক্ষুদ্র ঘণ্টি শ্রবণের কুণ্ডা, না নড়িবে ক্ষুদ্র ঘণ্টি শোভনের গোনা, আবার না নড়িবে না সারমতি নয়নের ফল। না নড়িবে নসরমতি নয়নের গোনা। আহা, এগুলো কিছুই হবে না। বললেন তাহলে তো আমি সারা জীবন গরু চড়াই, গরু তাড়ানো রাখাল আমি, এত কঠিন শর্তে নাচতে বললে কি আমি পারবো? তার জন্য তো শিখতে হবে, আর শিখতে গেলে আগে রাধারানীর কাছেই শিখতে হবে। তাই রাই, আজকে তুমি নৃত্য করবে, আমি দেখব, আমি শিখে তারপরে নৃত্য করব। তা বললেন আমাদের রাধারানী যদি জিতে যায় কি দেবে? ভগবান বললেন জিনিলে তোমায় দেব মোহন মুরলী, নিলে তোমায় দেব মোহন মুরলী, জিনিলে তোমায় দেব মোহন মুরলী, নিলে তোমায় দেব মোহন মুরলী, আর হারিলে কাড়িয়া নেব বেসর কাছু, আরে কালিয়া নেব বেসর বাঁশুরি, আরে কালিয়া নেব বেসর বাঁশুরি। রাধে। বললেন বেশ, ঠিক আছে। তাহলে ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা আপনারা জানেন, দেখুন আপনারা শুনলেন প্রবাস যজ্ঞ থেকে এলো কোথায় না যোগমায়া হরি রচি বৃন্দাবনপুরী। এরা কেন 9 জন হালকা হয়ে গেল? কারণ এরা রাসমঞ্চে সব ভগবানকে দিয়ে এসেছেন। আমাদের কাম তুমি নাও, ক্রোধ তুমি নাও, লোভ তুমি নাও, যা কিছু সব ভগবানকে দিয়েছে। তাহলে আমাদের দেহে কাম থাকবে না? বলে কাম থাকবে। কাম কৃষ্ণ কর্মার্পণে, ক্রোধ ভক্ত দেশী জনে, লোভ থাকবে হরি কথা শ্রবণে। ইন্দ্রিয়গুলোর মুখগুলোকে শুধু ঘুরিয়ে ভগবানের দিকে করে দিতে হবে। ধর্মের জন্য, ধর্মকে রক্ষা করবার জন্য ক্রোধ থাকবে। হরি বল, হরে কৃষ্ণ, জয় রাধে। শ্রদ্ধেয় ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, আসুন আজকে রাধারানী নৃত্য করলেন গোবিন্দ, এবার রাধা গোবিন্দ যুগলে নৃত্য করছেন। রাসমঞ্চে রাস লীলার প্রধান কারণ হচ্ছে কামকে দমন করা আর ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করা। তাই আজকে রাধা গোবিন্দ যুগলে যত গোপী তত কৃষ্ণ হয়ে নাচ নৃত্য করছেন। হরি বল, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় রাধে। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, আসুন। আমি এর আগেও আমি বলেছি, আমি এখানে এটা নিয়ে মনে হয় 5 বার আমার আসা হবে। মাঝখানে অনেকগুলো বছর করোনার আগে এসেছি, তাই আপনাদের এই বাসরটা আমার খুবই চেনা। মায়েরাও আমাকে চেনেন অনেকে। একবার অনুধ্বনি হবে সবাই মিলে, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি বল। আপনাদের গ্রামে এই যে ছোট্ট মেয়েটাকে দেখছেন, রাধারানী বৈরাগ্য, এখন দাস, আমার কাছে কীর্তন শিখতে যায় পূর্ব মেদিনীপুরে। মেদিনীপুর
সেখানে গান শিখতে, কীর্তন শিখবার খুব আগ্রহ। আপনারা আশীর্বাদ করুন, আপনাদের দেশের, আপনাদের গ্রামের মেয়ে, এখানে তার মামা বাড়ি, তিনি যেন বড় হয়ে ভক্তদের আনন্দ দিতে পারেন, আপনারা সেই আশীর্বাদ করবেন। জয় নিতাই, জয় রাধে। আজকে যত গোপী তত কৃষ্ণ হয়ে নৃত্য করছে। ও নাগর টে রে টে রে হরয়ে রাই বাই, নাগর টে রে টে রে হরয়ে রাই ও গোরাই, নাগর টে রে টে রে হরয়ে রাই ও গোরাই। আচ্ছা দেখি নাচ করতে পারে কিনা দেখি। হরিও যুথে যুথে গোপী লইয়া যশোদানন্দন, যুথে যুথে গোপী লইয়া যশোদানন্দন, যুথে যুথে গোপী লইয়া যশোদানন্দন। আরো যদি কারো ইচ্ছে থাকে আপনারা আসতে পারেন, তবে এক একজন করে, জায়গাটা তো ছোট। হ্যাঁ, এবার কি বলছে? হস্তক বন্ধনে গোপী করিয়া মন, হস্তক বন্ধনে গোপী করিয়া মন, হস্তক বন্ধনে গোপী করিয়া মন, হস্তক বন্ধনে গোপী করিয়া মন। জোরে জোরে ভালো করে। হস্তক বন্ধনে গোপী করিয়া মন্ডলী, বন্ধনে গোপী করিয়া মন্ডলী। আজ মধ্যে মধ্যে যশোদানন্দন বনমালী, মধ্যে মধ্যে যশোদা বন্ধন বনমালী, যশোদা বন্ধন বনমালী, যশোদা বন্ধন বনমালী। নগর টে রে টে রে হরয়ে রায় গোরাই, নাগর টে রে টে রে হরয়ে রায় গোরাই। হে গোপিকারে কাঁধে বাহু হেলি কুতো, গোবিন্দারে কাঁধে বাহু, নগর টে রে টে রে হরয়ে রাই বয়ান, নাগর টে রে টে রে হরয়ে রায় গোরাই, নাগর টে রে টে রে হরয়ে রায় গোরাই। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, যত গোপী তত কৃষ্ণ হয়ে নৃত্য করছেন। ওখানে দাঁড়িয়ে আছেন মদন দেব, কামদেব, কামদেব দাঁড়িয়ে আছেন। রাধে রাধে। ভাবছে আমি সবাইকে মেরেছি, সবাই হেরে গেছে, আজকে একমাত্র নন্দের নন্দন কৃষ্ণকে, হ্যাঁ এই মুহূর্তে কৃষ্ণকে আমি আক্রমণ করব। আপনারা শুনেছেন কুমোরপাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসিহাড়ি, গাড়ি চলাই বংশীবদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। মদন মানে কাম। কুমোরপাড়ার গরুর গাড়ি, কুমোর মানে হচ্ছে যারা হাঁড়ি কলসি তৈরি করে, এখানে কুমোর হচ্ছে পরমাত্মা হরি, তিনি এই গাড়িটাকে তৈরি করে দেন। এটা গরুর গাড়ি। গো মানে গরু, গো মানে ইন্দ্রিয়, গো মানে পৃথিবী। এটা গরুর গাড়ি। এখানে কি সাজানো আছে বলে বোঝাই করা কলসি হাড়ি, কামনা বাসনার কলসিগুলো সাজানো আছে। যে গাড়ি দাও, বাড়ি দাও, ছেলে দাও, চাকরি দাও, এই কামনা বাসনার কলসি সাজানো আছে। এই গাড়িটা চালাচ্ছে কে? বলে গাড়ি চালায় বংশী বদন। বলে কে বংশী বদন? বলে সেই তো হলো বংশী বদন, সেই তো হলো বংশী বদন, সেই তো হলো বংশী বদন, সেই তো হলো বংশী বদন। সঙ্গে যে যায় ভাগ্নে মদন, সেই তো হলো বংশী বদন, সঙ্গে যে যাই ভাগ্নে মদন, সেই তো হলো বংশী বদন, সঙ্গে যে যাই ভাগ্নে মদন, সেই তো হলো বংশী বদন। হাট বসেছে শুক্রবারে। এই দেহ হাটটা জন্ম, পিতার দেহে আছে শুক্র, মায়ের দেহে আছে শনি। লক্ষ্য করে দেখুন, আজকে সেই মদন কামদেব সবাইকে হারিয়েছে। ইন্দ্র, চন্দ্র, বরুণ আদি সবাইকে হারাতে হারাতে অহংকার এত বেড়ে গেছে, ভাবছে আমি কৃষ্ণকে আক্রমণ করব। আর অমনি রাধারানী যেই মদনের দিকে তাকিয়েছে, অমনি মদনের হাত থেকে ধনুর্বাণ খসে পড়েছে।
মনন এসে গোবিন্দের চরণে আছাড় খেয়ে পড়েছেন। এই ভগবানের চরণের তলায় ধনুকের চিহ্ন আছে, দেখবেন, কাম ধনুক, কামদেবের ধনুক। মদনকে পরাজিত করে পাঠিয়ে দিলেন। আজকে রাসমঞ্চে যত গোপী তত কৃষ্ণ হয়ে নৃত্য করলেন, ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করলেন, রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন। সখীগণ দেখলেন সারা রাত্রি হরিবোল রাধে রাধে নৃত্য করেছেন। তাহলে এবার রাধা গোবিন্দকে বিশ্রাম দেব। আগামীকাল সকালবেলায় সকাল 8:30টায় আবার আপনাদের চরণ প্রান্তে এসে দাঁড়াবো, দেখা হবে। আজকে রাধা গোবিন্দকে অগরাস জাগরণে নিকুঞ্জ ভবনে আলুয়া অলস ভরে অগ সুতল কিশোরী আপনা পাশরী অগ পরাণ নাথের কোলে পরাণ নাথের কোলে সখী হের দেখো শিয়ালা অগ নিধি যায় ধনী ও চাঁদ বদনী শ্যাময়ঙ্গে দি যায় শ্যামঙ্গে বিনে যায় পরিহাস করি নিতে চাই হরি সাহস না হয় মনে অগধীর করিব না করি হরল ধীর করিব হর করি হরণ ওগো দেখো জগন্নাথে ভনে দাস জগন্নাথে ভনে ধীরে ধীরে কও গো কথা রাই যেন জাগে না ধীরে ধীরে কও গো কথা রাই যেন জাগে না ওগো রাই যেন জাগে না গো শ্যাম যেন জাগে না রাই যেন জাগে না গো শ্যাম যেন জাগে না ধীরে ধীরে কও গো কথা রাই যেন জাগে না ধীরে ধীরে কও গো কথা রাই যেন জাগে হরি বল 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 হরি বল। মাফ করবেন, কালকে সকাল 8টার সময় আপনাদের চরণ দর্শন হবে কুঞ্জ হরিবোল জাগরণের এই ইয়েতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, জয় নিতাই। राधे ओ मीठे रस से भरोनी राधा रानी लगे महा रानी लगे अरे कारो कारो जमुना जी को पानी लागे मीठे रस से भरोनी राधा रानी लागे महा रानी लागे कारो कारो यमुना जी को पानी लागे